তোমাদের অপনয়ন পদ্ধতি, যে অপনয়ন পদ্ধতিতে সমাধান কীভাবে করতে হয় মূলত এই টপিকে 13, 14, 15 এই 3টি সমস্যা নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো সমস্যাগুলো দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো দেখো এখানে আমি একটা অঙ্ক উঠে রেখেছি x - y = 4 আর x + y = 6। তো এই ধরনের সমস্যার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আমরা শিখেছি, আর এখন শিখব অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমাদের সহগ চিনতে হয়। ধরো 4x + 3y = 6 আছে, আর একটা 5x - 2y = 5, এরকম দুটা x এবং y চলকের সমীকরণ। তো সেক্ষেত্রে যদি সহগের কথা বলি, x এর সহগ কিন্তু এটা 4, এই সমীকরণে x এর সহগ 5, এই সমীকরণের y এর সহগ 3, এই সমীকরণের y এর সহগ 2। তাহলে এই সহগগুলো যদি আমরা বুঝি তাহলে এই অঙ্কগুলো করতে কিন্তু অনেক সোজা মনে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে যে আমরা যোগ বা বিয়োগ করে আমরা x অথবা y-কে যে কোনো একটা সংখ্যাকে প্রথমত কেটে দেব। এটা নির্ধারণ করার জন্য প্রথমে দেখতে হবে সহগের কাছে চিহ্ন কে আছে। এই x এবং y এর কাছে চিহ্ন, দেখো এই x এর এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস। যদি এরকম চিহ্ন মিলে যায় সেই ক্ষেত্রে আমরা করব বিয়োগ, চিহ্ন মিলে গেলে বিয়োগ। কিন্তু দেখো y-কে যদি আমরা কাটার সিদ্ধান্ত নিই তাহলে y এর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। যদি এইরকম চিহ্ন হয় প্লাস মাইনাস তাহলে করতে হবে যোগ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে চিহ্ন যদি মিলে যায় তাহলে করতে হবে বিয়োগ, আর চিহ্ন যদি প্লাস মাইনাস করতে হবে বিয়োগ। এরপর যে কাজটা করতে হবে সহগ, এখানে আমরা যদি y-কে কাটার সিদ্ধান্ত নিই তাহলে এটাকে কিন্তু যোগ করতে হবে। তো কি করে যোগ করব? এই যে y এর সহগ এখানে ছিল 3, তাহলে এই সমীকরণটাকে 3 দ্বারা গুণ করতে হবে, আর এখানে y এর সহগ ছিল 2, এই সমীকরণকে আমরা উল্টাপাল্টা করে গুণ করব। আসলে এইখানে যে সহগ থাকবে সেটাকে আগেরটাকে গুণ করব, আর এখানে যে সহগ থাকবে সেটা দ্বারা পরের সমীকরণকে গুণ করব। করে যদি যোগ করি তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা মনে করছি যে এই অঙ্কটা 4x + 3y = 6 আর 5x - 2y = 5, এই অঙ্কটাকে এখানে যেটা ছিল সেটাকে আমরা প্রথমত x-কেই কেটে দেব। আর যদি x-কে কাটতে চাই তাহলে বিয়োগ করতে হবে। তো কী করে? সেই ক্ষেত্রে দেখো এটার সহগ যেখানে এটা যেটা আছে এইটা দ্বারা পরেরটাকে আমরা গুণ করব, আর এখানে যে সহগটা আছে এটা দ্বারা এটাকে গুণ করব। করে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটাকে আমাদের গুণ করতে হবে 5 দ্বারা, এই পুরো সমীকরণকে, আর এই সমীকরণকে গুণ করতে হবে 4 দ্বারা। তো গুণটা করলে কেমন হয় দেখো, এটাকে যদি 5 দ্বারা গুণ করি সেক্ষেত্রে 4 আর 5 গুণ করলে 20, তার সাথে x + 3 × 5 = 15y, আর 5 × 6 = 30। আর এটাকে 4 দ্বারা গুণ করলে 4 × 5 = 20x - 4 × 2 = 8y, আর 4 × 5 = 20। এরপর যেহেতু বিয়োগ করতে চেয়েছি চিহ্ন এরকম, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়। এখন দেখো -20 + 20 কেটে যাচ্ছে, আর +15 + 8 দুটোই প্লাস, তাহলে 15 আর 8 যোগ যদি করি তাহলে হবে 23y, আর এটা 30-এর থেকে যদি এটা বাদ দেই, 30-এর থেকে 20 বাদ দিলে 10। তো এইরকম মূলত পদ্ধতি। তাহলে এইভাবে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা আগাবো, তাহলে আমরা সমস্যায় আসি। তো এটার ক্ষেত্রে প্রথমত আমরা যেটা করব, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এরপর আমরা নির্ধারণ করব আমরা কাকে কেটে দেব। তো যদি একটা অঙ্কে প্লাস মাইনাস থাকে এবং যার সামনে প্লাস মাইনাস আছে তাকে কাটার চিন্তা ভাবনা করব। তো এখানে খেয়াল করে দেখি, এটা x এর সামনে প্লাস, এখানেও প্লাস, দুটো একই চিহ্ন কিন্তু এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে আমরা সিদ্ধান্ত নিব যার সামনে প্লাস মাইনাস থাকবে তাকেই কাটবো। তো এখানে যেহেতু y এর সামনে প্লাস মাইনাস আছে আমরা y-কে কাটবো। এখন দেখবো y এর সহগ কী আছে। খেয়াল করে দেখো এখানে y এর কাছে কিছু নাই, মানে 1 আছে, এখানেও 1 আছে। এই জন্য বলবো 1 নং ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে, চিহ্ন যেহেতু প্লাস মাইনাস আছে এই জন্য কী করবো, যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা যা ছিল যেটাকে যদি 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা গুণ করলে কিন্তু, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 1 দ্বারা গুণ করি ওটাই থাকবে, আবার 2 নম্বর সমীকরণকেও যদি 1 দ্বারা গুণ করি তাহলে x + y = 6ই থাকবে। এখন যেহেতু যোগ করতে চেয়েছি তাহলে প্লাস y মাইনাস y কেটে যাচ্ছে, আর x আর x যোগ করলে 2x = 6 আর 4 যোগ করলে 10, বা x সমান দেখো 10-এর নিচে 2টা চলে গেলে এরকম হবে, কারণ 10 দিয়ে 2 আর 10-এর মধ্যে কাটলে 5 হয়, বা x সমান আমরা পেলাম 5। তাহলে x এর মান 5। এখন এই মানটা আমরা এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। এই জন্য বলবো যে x এর মান এবার 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল x - y = 4, বা যেহেতু x এর মান 5, x এর জায়গায় x এর মান 5 বসে দেবো, -y = 4, বা 5 - 4, দেখো ওইটাকে আমরা ওই পার নিয়ে যাবো আর x 4কে এই পার আনবো, সেক্ষেত্রে আমাদের চিহ্নের ঝামেলাটা হবে না। তাহলে -y এই পার নিয়ে গেলে শুধু y হবে,
বা 5 থেকে 4 বাদ দিলে 1 হয় সমান ওয়াই, অতএব ওয়াই সমান 1। তাহলে এইভাবে যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে মাইনাসের ঝামেলাটা আসবে না। অতএব যেহেতু আমরা এক্সের মানও পেয়ে গেছি, ওয়াইয়ের মানও পেয়ে গেছি, অতএব নির্ণেয় সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান 5 আর ওয়াইয়ের মান 1। তাহলে এইভাবে এই সমস্যাগুলোর সমাধান হয়। মূলত প্রতিস্থাপন পদ্ধতি থেকে অপনয়ন পদ্ধতিটা অনেক সোজা এবং সহজ। এবার প্রথমত আমরা নির্ধারণ করব যে আমরা কাকে কাটবো, আর কাটবো কাকে এটা দেখার জন্য আগে চিহ্ন দেখব। যদি প্লাস মাইনাস থাকে যার সামনে, যদি এক্সের সামনে এক্সের সহগের সাথে প্লাস মাইনাস থাকে তাহলে এক্সকে কাটার সিদ্ধান্ত নেব, আর যদি ওয়াইয়ের সহগের সাথে প্লাস মাইনাস থাকে তাহলে ওয়াইকে কাটার সিদ্ধান্ত নেব। আর দেখা যাচ্ছে দুটার সহগের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে যে কোনো একটাকে আমরা কেটে দেবো। এরপর সিদ্ধান্ত নিতে হবে যে সহগ কী আছে। ওয়াইয়ের 1 নম্বর সমীকরণের ওয়াইয়ের সহগ যেটা আছে সেটা দ্বারা 2কে গুণ করতে হবে, আর 2 নম্বর সমীকরণের ওয়াইয়ের সহগ যা আছে সেটা দ্বারা 1কে গুণ করলে যেহেতু এখানে 1 1 আছে দুটোই সহগ, এই জন্য গুণ করে কোনো মান পরিবর্তন হয়নি। এরপর যোগ করব, যোগ করে এখান থেকে এক্সের মান বের হবে, ওই মানটা আমরা এই দুই সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আর একটা মান পাবো। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটা দেখি। তো পরের সমস্যাটা দেখো বন্ধুরা, এখানেও এরকম দুটো সমীকরণ দেওয়া আছে। এটাকে আমরা 1 নাম্বার দেবো, এটাকে 2 নাম্বার দেবো। দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব কাকে কাটবো। তো আমরা যেহেতু শিখেছি যে যেটার সামনে প্লাস মাইনাস থাকবে তাকে কাটার সিদ্ধান্ত নেব। তো সেই ক্ষেত্রে দেখো এই এক্সের সহগের দুটার সামনে কিন্তু প্লাস আছে, কিন্তু ওয়াইয়ের সহগের ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা নির্ধারণ করে নিলাম যে আমরা ওয়াইকে কাটবো। কারণ ওয়াইকে কাটতে চাইলে এখন দেখতে হবে যে এই ওয়াইয়ের কাছে কী আছে। এই ওয়াইয়ের সহগ 7 আর এই ওয়াইয়ের সহগ 3। তাহলে এই 7 দ্বারা আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করব, আর এই 3 দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করে যোগ করব। যেহেতু চিহ্ন প্লাস মাইনাস আছে তাহলে যোগ করতে হয়, আর একই চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তো এই জন্যই লিখব যে 1 নং সমীকরণকে 1 নম্বর সমীকরণকে, তাহলে এখানে সহগ আছে 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 নম্বর সমীকরণকে এখানে 3 আছে, যেমন 3 দ্বারা গুণ করে আমরা যোগ করব, যোগ করে পাই, এরকম ভাষাটা লিখব। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 7 দ্বারা গুণ করতে চেয়েছি। তাহলে দেখো এটাকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে 7 দুগুণ 14x হয়ে যাবে, প্লাস 3 7 21 ওয়াই হয়ে যাবে, সমান 7 7 49। আর 2কে যখন 3 দ্বারা গুণ করবো তাহলে 3 আর 6 গুণ করলে 18x মাইনাস 3 7 21 ওয়াই সমান 3 5 15। এখন এটা আমরা যোগ করব। তো যোগ করলে এটা মাইনাস আর প্লাসের জন্য সমানের জন্য কেটে যাচ্ছে। তাহলে 18 আর 14 যোগ করলে 8 আর 4 12 2 হাত থেকে 1, তাহলে 32x সমান, দেখো এটাও যোগ, তাহলে 9 5 14 4 হাত থেকে 1 4 1 5 1 6 64, বা x সমান যখন লিখবো তাহলে 64 উপরে আর এটা গুণ আছে এই জন্য এটা ভাগ হয়ে যাবে, তাহলে নিচে চলে যাবে 32, কাটলে হচ্ছে 32 2 গুণে 64 2, বা x সমান 2। তাহলে x এর মান আমরা 2 পেলাম। এখন এই মানটা আমরা এই সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা লিখি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল 2x প্লাস 3y সমান 7, বা 2 ইন্টু x এর মান 2 প্লাস 3y সমান 7, বা 2 আর 2 গুণ করলে 4 সমান 3y সমান 7, বা 3y সমান 7 আর এইটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে 4, বা 3y সমান 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, বা y সমান 3/3, যেহেতু এটা গুণ আছে পাশে গেলে ভাগ, কাটলে কিন্তু 1 হচ্ছে 1, বা y সমান 1। তাহলে আমরা কী করলাম, এই যে x এর মান 2 এটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তো 1 নম্বর সমীকরণটা লেখা হয়েছে, তারপর x এর জায়গায় 2, 2 আর 2 গুণ করলে 4, এদিকে কিন্তু কোনো চেঞ্জ নাই। এরপর 4টা এই পাশে যোগ আছে, এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3y সমান 7 থেকে 4 বাদ দিলে 3। এখন y সমান যখন লিখবো এই 3টা গুণ ছিল, ভাগ হয়ে যাবে, কাটলে 1, তাহলে y মান 1। অতএব আমরা লিখব, অতএব নির্ণেয় সমাধান x y সমান, x এর মান পেয়েছি 2 আর y মান 1। তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। ঠিক একইভাবে পরের সমস্যাটা দেখব। তো খেয়াল করে দেখি, এইটা যে অঙ্কটা ওঠানো হয়েছে, তাহলে ওঠাই আমাদের কাজ হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ দেওয়া। তাহলে দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব কাকে কাটবো। তো এখানে খেয়াল করে দেখো, এখানে x এর চিহ্ন প্লাস, এখানে y এর চিহ্ন প্লাস। তো এই ক্ষেত্রে আমরা এক্সকে বা ওয়াইকে যেটাকেই কাটি না কেন এটা কিন্তু বিয়োগ করতে হবে।
তো আমরা যদি ওয়াইকে কাটি সেক্ষেত্রে এখানে ওয়াইয়ের সহগ আছে 4 আর এখানে ওয়াইয়ের সহগ আছে 3, তাহলে উল্টা করে গুণ করব, কিন্তু করে কী করব বিয়োগ করতে হবে, তার কারণ চিহ্ন একই। এক্ষেত্রে 1 নং সমীকরণকে আমরা গুণ করব এই ওয়াইয়ের সহগ দ্বারা, তাহলে 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 নম্বর সমীকরণ এখানে আছে 3, এই জন্য 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। চিহ্ন একই থাকলে বিয়োগ করতে হবে, এই জন্য বিয়োগ করে পাই। তো খেয়াল করে দেখো, আমরা 1কে গুণ করব 4 দ্বারা আর 2কে 3 দ্বারা। এই 2-এর কাছে আছে 4 ওয়াই সহগ, এই জন্য 1কে 4 দ্বারা, আর 1-এর কাছে ওয়াই সহগ আছে 3, এই জন্য 2কে 3 দ্বারা গুণ করে চিহ্ন একই থাকার জন্য আমরা বিয়োগ করব। এক্ষেত্রে যদি 1কে 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 16x প্লাস 3 4 12y সমান 4 আর 15 গুণ করলে 60। অনুরূপভাবে এটাকে যখন 3 দ্বারা গুণ করব সেই ক্ষেত্রে 3 5 15x প্লাস 3 4 12y সমান 3 আর 19 গুণ করলে 57। এখন এটা বিয়োগ করব বলে চিহ্ন, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস আছে এখানেও মাইনাস, এখানে কিছু নাই মানে প্লাস আছে এখানেও মাইনাস। এখন খেয়াল করে দেখো 16 থেকে যদি 15 বাদ দিই, এটা যেহেতু বিয়োগ হয়ে গেছে এই চিহ্নটা কিন্তু বিয়োগ, তাহলে 16 থেকে 15 বাদ দিলে শুধু 1x থাকে, x লিখলাম, আর এটা 12 প্লাস মাইনাস সমানের জন্য কেটে গেল। এই ক্ষেত্রে দেখো 60 থেকে যদি 3 বাদ দিই, তার কারণ 57টা বিয়োগ আর 4টা হচ্ছে যোগ, তাহলে 60 থেকে 57 বাদ দিলে 3 হয়। তাহলে অতএব আমরা কিন্তু x সমান 3 পেয়ে গেলাম। এখন বলবো যে x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বলবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা যেটা ছিল 4x প্লাস 3y সমান 15, সেটা লিখলাম, বা 4 × x এর মান 3 বসিয়ে দিলাম প্লাস 3y সমান 15। বা খেয়াল করো এখানে 3 আর 4 গুণ করলে 12 হবে, তাহলে 12 প্লাস 3y সমান 15 বা 15, বা 3y সমান এই 12কে যদি ওই পার নিয়ে যায় তাহলে 15, এটা বিয়োগ হয়ে যাবে 12, বা 3y যখন দেবো তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3 হয়, বা y সমান 3, এই 3টা গুণ আছে এবার গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, বা y সমান 1। তাহলে y এর মান পেলাম 1 আর x এর মান পেয়েছি 3। অতএব আমরা লিখব, অতএব নির্ণেয় সমাধান x y সমান x এর মান পাওয়া গেল 3, y এর মান 1। তাহলে এইভাবেই এই সমস্যাটাও সমাধান করা যায়। তাহলে প্রথমত আমরা সমীকরণ নাম্বার দেবো, এরপর নির্ধারণ করবো কাকে কাটবো। তো এখানে যেহেতু যে একই চিহ্ন আছে দুটোর ক্ষেত্রেই আমরা ওয়াইকে কাটার সিদ্ধান্ত নিয়েছি, আর ওয়াইকে কাটতে চাইলে একই চিহ্ন হলে বিয়োগ করতে হয়, এই জন্য বিয়োগ। আর দেখো এই ওয়াইয়ের সহগ আছে 4, এই জন্য এই 4 2 নম্বর সমীকরণের ওয়াইয়ের সহগ 4 বলে এই 4 দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ, আর 1 নম্বর সমীকরণের ওয়াইয়ের সহগ 3 বলে এই সহগ দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করব। করে যদি বিয়োগ করলে x এর মান পাবো 3, আর এই মানটা আমরা একে বা 2 যে কোনো একটা বসিয়ে দেবো। তো এটা একে বসিয়ে দেওয়া হয়েছে, এই জন্য 1 নম্বর সমীকরণটা লেখার পরে x এর মান 3 বসানো হয়েছে, আর এটা গুণ করলে 12 হয়ে যাচ্ছে, সমান 3y সমান 15। এরপর এই 12টাকে যখন ওই পার নিয়ে যাওয়া হবে মাইনাস হয়ে গেছে, তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3 হয়, 3y সমান 3। এখন y সমান যখন লিখবো এটা গুণ আছে এই জন্য ভাগ, y মান পেলাম 1। তাহলে এইভাবে এই সমস্যার সমাধান করা যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি টপিকে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সমস্যাগুলো দেখে যদি তোমরা সত্যিই উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা করছি। সকলকে ধন্যবাদ।